দেখো বন্ধুরা, আমাদের এখানে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা কি শরৎকাল না বর্ষাকাল কিছুই তো বোঝা যাচ্ছে না। তোমরা কি বুঝতে পারছো এটা কি কাল? আমার তো মনে হচ্ছে এটা বর্ষাকাল। তো যাই হোক, বৃষ্টি তো দেখে নিলে, ঘুম থেকে উঠেই দেখলাম এত বৃষ্টি। তারপর এক কাপ লাল চা খেয়ে নিলাম। লাল চাটা খেয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে আসলাম সবার জন্য সকালের জলখাবার করতে। এখানে করেছি চিড়া ভাজা আর করেছি হচ্ছে দুধ চা, এটা আমিও খাবো। যাই হোক, চা টা খেয়ে তারপর এই বৃষ্টির মধ্যে মাঠে চলে গেলাম একটু শর্ট ভিডিও বানাতে। ভিডিও বানিয়ে ঘরে আসলাম। ঘরে এসে দেখি ওর বাবা বাজার নিয়ে চলে এসছে, এনেছে অনেকগুলো চুনো মাছ, যেগুলোকে আর কি মলা মাছ বলে। তো সেই মলা মাছ নিয়ে এসছে। মলা মাছের আমি একটা পাতুরি করেছি। এই রেসিপিটা, চিড়ে ভাজার রেসিপিটা যদি দেখতে চাও তোমরা শর্টসে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর আমার এত সুন্দর রেসিপি, এত সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। আর তোমাদের একটা লাইকেই কিন্তু আমাদের ভিডিওটা হয়তো অন্য আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে। তো প্লিজ পাশে থেকো, একটু সাপোর্ট করো। কারণ আমার আগে আরও অনেকগুলো চ্যানেল ছিল, তো সেগুলোতে আমি একদম সফলতা পাইনি। তো আবার নতুন করে শুরু করলাম। তোমাদের ভালোবাসা, সৃষ্টিকর্তার কৃপা থাকলে আমি নিশ্চয়ই পারবো, এই বিশ্বাস নিয়ে আমি আবার শুরু করেছি। যাই হোক, ওদিকে করলাম লাউ পাতা বাটা, চুনো মাছের পাতুরি, আর করেছি বাটা মাছের ঝোল। তো সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে এবার আমি খেতে বসেছি। বাটাটা দারুণ হয়েছিল খেতে, তার সাথে পাতুরিটাও দারুণ হয়েছিল। আর বাটা মাছের ঝোলটা সেরকম একটা ভালো হয়নি, একদম নর্মাল পাতলা একটা ঝোল করেছি, যেটা গরমের দিনের জন্য খুবই খুবই মানে ভালো উপকৃত। তো চলো আজকের মতো টাটা।